তাদের একটা হাঁপানি হলেও সিঙ্গাপুরে যে চিকিৎসা নিতে হয়, তারা আবার আমাদেরকে বলে আমরা নাকি রাজাকার ছিলাম। আমরা তো পালিয়ে যাই নাই, আমরা এই ভূখণ্ডে ছিলাম, জেল খেটেছি, হামলার শিকার হয়েছি, আমাদের ভাইয়েরা জীবন দিয়েছে, হাজার হাজার মামলা দেয়া হয়েছে, লক্ষ লক্ষ আসামি করা হয়েছে আমাদেরকে। আমরা এই জমিন ছেড়ে যাইনি, জমিনকে আঁকড়ে ধরেছিলাম। আমাদেরকে ফাঁসি দেয়া হয়েছে, নিঃশেষ করে দেওয়ার জন্য পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু আমরা দমে যাইনি, আমরা দাঁড়িয়েছিলাম। আমরা জানি স্বাধীনতার স্বাদ এই ভূখণ্ডে একদিন পাবে। জালিম যত জুলুম করুক না কেন, যত রাত গভীর হয়, সকাল তত দ্রুত প্রভাতের সূর্য উকি মারে, রঙিন আলোয় সমাজ ব্যবস্থাকে উদ্ভাসিত করে তোলে। আমরা সেই ভোর বিহনে পাখির কলরব হয়ে প্রতিটা মানুষের কর্ণকুহরে আজাদির কথা বলে তাদেরকে জাগিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছি। আমরা বলেছি, যদি কেউ আমাদেরকে শাসন করতে চায়, জুলুম করতে চায়, শোষণ করতে চায়, তাহলে আমরা আমাদের রক্ত দিয়ে বারবার তা প্রতিরোধ করে তুলব ইনশাআল্লাহ। সাংস্কৃতিক আগ্রাসন দিয়ে এই জাতির মধ্যে যে বিভক্তি তৈরি করেছে, জাতিকে সামনের দিকে এগিয়ে না নিয়ে পশ্চাদপদ করে একটা জাতিকে যেভাবে ধ্বংস করার জন্য মিডিয়া কু করা হয়েছে, মিডিয়া ট্রায়াল এখন পর্যন্ত চলছে, মিডিয়াগুলো ফ্রেমিং করছে, ডিপ ফ্রেমিং করছে, কালচারাল ফ্যাসিস্টটা এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে, জুলাইকে নিয়ে আজে বাজে কথা বলছে, শহীদের আত্মত্যাগগুলো নিয়ে তারা নানা ধরনের বয়ান উৎপাদন করার চেষ্টা করছে। যারা জুলাই সেদিন রাস্তায় দাঁড়িয়েছিল তারা নাকি মব ক্রিয়েট করেছিল, কিন্তু শেখ হাসিনা সেদিন হাজার হাজার মানুষকে হত্যা করেছিল, তা তাদের চোখে আর মব ক্রিয়েট হয় না। এদেরকে আবার নিয়ে গিয়ে পত্রিকা হাউসগুলোতে, মিডিয়া হাউসগুলোতে অতিথি করে তৈরি করা হয়, গ্রেপ্তার করা হয়েছে যাদেরকে, তাদেরকে এই গণহত্যার দায়ে এখনো পর্যন্ত শাস্তি না দিয়ে বীর দর্পে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। এই জমিনে তারা আবার আতাত করে এদেশের ব্যবসা বাণিজ্য, ব্যাংক, বিমা, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠানগুলো সব কিছু তারা আগের মতো করে কন্ট্রোল করছে। মানুষ স্বস্তি ফিরে পায় নাই। এই স্বস্তির স্বাদ, আজাদির স্বাদ ফিরে পাওয়ার জন্য আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে। আমাদের এই ভূখণ্ডের একটা চিরায়িত রূপ হলো, আমরা আজাদির স্বাদ গ্রহণের জন্য বারবার জীবন দিতেও প্রস্তুত থাকি। এবং এই ভূখণ্ডকে স্বাভাবিকভাবেই বলা হয় বুলগাকপুর, যেটাকে বলা হয় বিদ্রোহের নগরী। এবং এই টার্মিনোলজিগুলো ব্যবহার করেছে যারা আমাদেরকে গোলাম বানিয়ে রাখতে চেয়েছে। তারাই বলেছে এই ভূখণ্ডের সন্তানদেরকে কখনো গোলাম বানিয়ে রাখা সম্ভব নয়। আমরা জেগে উঠেছি, রক্ত দিয়েছি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো জাতির কিছু মির্জাফর যুগে যুগে আমাদের এই লাল সবুজের পতাকাকে খামচে ধরে আমাদের স্বাধীনতাকে বিকৃত করার জন্য, আমাদেরকে পরাধীন করে তোলার জন্য বারবার স্বজাতির সাথে তারা বেঈমানি করেছে, মুনাফিকি করেছে। আমরা জুলাইটা সেই দিক থেকেই যদি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো আমাদের এই বাংলার জনপদকে যারা রক্তে রঞ্জিত করেছিল, 2024-এর 36টি দিন রক্তমাখা এই দিনগুলোতে কাউকে তারা রেহাই দেয়নি। ছোট্ট শিশু জানালার পাশে বসে খেলারত অবস্থায় হেলিকপ্টার থেকে স্নাইপারের আঘাতে তাদেরকে হত্যা করা হয়েছিল। শিশু জাবের যখন তার বাবার হাত ধরে বিজয় উল্লাস পালনের জন্য রাস্তায় নেমেছিল, তখন তাকে বুলেটের আঘাতে ঝাঁঝরা করে সেই শিশু বালকটিকে পৃথিবীর মায়া থেকে তাকে বিদায় নিতে হয়েছিল। অসংখ্য নাম জানা, না জানা, অজানা মানুষের রক্তে এই সবুজ ভূখণ্ড বারবার রঙিন হয়েছে। রক্ত দিয়া আজাদির সন্তানেরা গোলামির জিঞ্জির থেকে মুক্ত হয়ে নিজেদেরকে স্বনির্ভরশীল আত্মপ্রত্যয় হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করেছে। কিন্তু সাংস্কৃতিক দাসত্ব, অর্থনৈতিক গোলামি, রাজনীতিক প্রভুত্বের কাছে বারবার কিছু স্বার্থলোভী, স্বার্থান্বেষী মহল তারা নিজেদের মস্তিষ্ককে বিকৃত করে ফেলেছে। চাঁদাবাজি, লুটেরাজ, সম্পদের পাহাড় তৈরি করা, নিজেদের আলিশান জীবনযাপন করার জন্য এই ভূখণ্ডকে তারা পরাধীন করে তুলেছে। লক্ষ লক্ষ মানুষকে তারা, এ জাতির মানুষগুলোকে তারা বিপর্যস্ত করেছে। আপনারা লক্ষ্য করবেন, এই অংশে যখন ব্রিটিশরা এসেছিল, ব্রিটিশরা 190 বছর আমাদেরকে পরাধীন করে রেখেছিল। যাদের মাধ্যমে এই পরাধীনতা তারা তৈরি করেছিল তারা ছিল এই বাংলারই মানুষ, এই বাংলার রূপ রস গন্ধে বেড়ে ওঠা, এই বাংলার সুবিধাভোগী
কিছু স্বার্থান্বেষী যাদেরকে আমরা মির্জাফর বলি, ঘসেরি বেগম বলি, উর্মি চাঁদ বলি, রায় দুর্লভ বলি, এই মানুষগুলো এই স্বদেশেরই মানুষ ছিল। এরা সিরাজউদ্দৌলার আপন লোক ছিল, শাসক গোষ্ঠীর আশেপাশে থাকতো, সেনাবাহিনীর প্রধান ছিল, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল। এই মানুষগুলো তাদের স্বার্থের লোভের কারণে 190 বছর এই ভূখণ্ডের মানুষদেরকে গোলামির জিনজিরে আবদ্ধ করে রেখেছিল। তারা মুর্শিদাবাদকে ফাঁকা করে দিয়েছিল, তারা ঢাকা নগরীকে দারিদ্রতার শীর্ষে নিয়ে গিয়েছিল, আর গড়ে তুলেছিল কলকাতা নগরী, কলকাতা বন্দর। এভাবে করে একটা জাতিকে দীর্ঘ সময় ধরে পরাধীন করে ভিক্ষাবৃত্তির একটা জাতিতে পরিণত করেছিল। সে জায়গা থেকে সাংস্কৃতিক গোলামির জন্য যারা তাদের গোলাম হয়ে গিয়েছিল, ন্যারেটিভ বয়ান উৎপাদন করেছিল, জাতির মধ্যে তারা বিভক্তি তৈরি করেছিল, বিভাজন তৈরি করেছিল। জাতি যাতে সামনের দিকে এগিয়ে যেতে না পারে তাদেরকে পেছনে খামচে ধরে টেনে নিয়ে আসার জন্য বারবার 71-এর ন্যারেটিভ, বারবার তারা রাজাকার, আলবদর, আশামস নিয়ে এসে এদেশের জন্মগ্রহণকারী এদেশের সন্তানদেরকে তারা শতদা বিভক্ত করে ফেলেছিল। এই কিছুদিন আগে, সম্ভবত বছরখানেক আগে, মৌলভীবাজার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, যে আমাদের একজন হিন্দু কিশোরী স্বর্ণা দাস, তাকে গুলি করে হত্যা করেছে। এবং হত্যা করার পরে সেই দায় আবার আমাদের বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির উপর চাপানোর চেষ্টা করেছে। আমরা তাকেও আজকে স্মরণ করছি, তিনিও আমাদের একজন শহীদ এবং একটা অন্যায়ের সাক্ষ্য দিয়েছেন। সে অন্যায়টা হচ্ছে যে বাংলাদেশের মানুষকে এরকম সীমান্তে গুলি করে মারা যায়। এবং যখন ভারত এভাবে গুলি করে মারলো, কিংবা আওয়ামী লীগ গুলি করে মারলো, তখন কিন্তু তারা ধর্ম দেখে গুলি করে মারে নাই। হিন্দু মুসলমান সবাই যারাই তাদের বিরুদ্ধে, তাদের সবাইকেই তারা টার্গেট করেছে। তো বাংলাদেশে আমরা যে কথাগুলো অলরেডি আপনারা বলেছেন, যে আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, এর সাথে আমরা সম্পূর্ণ একমত, যে এখানে আওয়ামী লীগ দীর্ঘদিন যাবৎ নিজেদেরকে এখানে একটা রাষ্ট্র গঠন না করে একটা ফ্যাসিবাদ কায়েম করে নিজেদেরকে হিন্দুদের সংখ্যালঘু, যাদেরকে কোট আনকোট সংখ্যালঘু বলা হচ্ছে, তাদের রক্ষাকর্তা হিসেবে নিজেদেরকে হাজির করেছে। কিন্তু আমরা দেখেছি তাদেরই বুদ্ধিজীবী, তাদেরই গবেষক, যেমন একজনের নাম বলা যাবে, তিনি ব্যাংক ডাকাতির সাথেও যুক্ত, ব্যাংক কেলেঙ্কারির সাথেও তার নাম এসছে, আবুল বারাকাত। তার গবেষণায় প্রমাণিত হয়েছে ঐতিহাসিকভাবে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের, সংখ্যালঘু সম্প্রদায়ের জমি যারা সবচেয়ে বেশি আত্মসাৎ করেছে যে দল, সেটা হচ্ছে আওয়ামী লীগ। এবং আওয়ামী লীগ আমলে আপনাদের মনে আছে যে একের পর এক সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে, তাদের বসত ভিটার উপরে আক্রমণ করা হয়েছে, নাসিরনগর থেকে শুরু করে অনেক জায়গায়। এই ঘটনাগুলোর কোনোটারই বিচার হয়নি। আমরা সেগুলোরও বিচার দাবি করি, যে বাংলাদেশে আমরা হিন্দু মুসলমান, এটা আমাদের যার যার ধর্মীয় পরিচয়, এটা থাকবে, কিন্তু আমরা সবাই বাংলাদেশের নাগরিক, সহনাগরিক একে অপরের। এবং বিশ্বজিৎ যাকে শিবির ট্যাগ দিয়ে হত্যা করা হয়েছিল, সেই হত্যাকাণ্ডেও কিন্তু বিচার হয় নাই, ওটা ছাত্রলীগ তখন করেছিল। ফলে আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে হলে, ছাত্রলীগের বিরুদ্ধে হলে আপনার ধর্ম আর তাদের কাছে বিচার্য হবে না। এই রাজনীতির অবসান ঘটেছে জুলাই মাসে। ছোট্ট বাচ্চা রিয়া গোপ, তাকে হেলিকপ্টার থেকে গুলি করে তার বাসার ছাদে হত্যা করা হয়েছে। এবং এই রিয়া গোপ কিন্তু আজকে জুলাই গণ অভ্যুত্থানের যারা আলোচিত শহীদ, যাদের নাম আমাদের সবার মনে থাকে, তার মধ্যে একজন। কাজেই এই গণ অভ্যুত্থানের পরে যে বাংলাদেশ আমরা পেয়েছি, কিংবা যে বাংলাদেশের জন্য আমরা এখনও রাজনীতি করছি, সেই বাংলাদেশে কারোর ধর্মীয় পরিচয়টা প্রধান হবে না, নাগরিক অধিকার সবার। এবং সেটার জন্যই, সেই সংস্কারগুলোর জন্যই জাতীয় নাগরিক পার্টি এনসিপি কাজ করে যাচ্ছে। আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে নানা ধরনের কথা নানা জায়গা থেকে আপনারা শুনবেন, কিন্তু আপনারা আমাদের রাজনৈতিক কর্মসূচি দেখে আমাদেরকে বিচার করবেন। আমরা কোন রাজনীতিগুলোকে সামনে নিয়ে আসি, এখানে সংস্কার নিয়ে আমরা কাজ করছি, এখানে আমরা সব ধর্মের মানুষের সহাবস্থানের জন্য কাজ করছি, সব জাতির মানুষের জন্য আমরা সহাবস্থানের জন্য কাজ করছি। যখন জুলাই সনদের মধ্যে আসলো যে সব ধর্মের, সব সম্প্রদায়ের মানুষের স্বীকৃতি, আমরা কিন্তু সেটার পক্ষে অবস্থান নিয়েছি। ৭২-এর যে সংবিধান, সেখানে কিন্তু শুধুমাত্র যারা বাঙালি তাদের অধিকারের কথা বলা হয়েছে, অন্য যারা জাতির তাদের অধিকারের কথা কিন্তু এখানে স্বীকার করা নাই। সবাইকে বাঙালি হতে হবে, তারপর আপনি অধিকার পাবেন। সেই বাঙালিও আবার আওয়ামী লীগ যাদেরকে মনে করে সেরকম হতে হবে, এর বাইরে অন্য কেউ হলে তাদেরকে তারা বাঙালি হিসেবে স্বীকৃতি দেবে না। এরকম ট্যাগিংয়ের রাজনীতি হয়েছে অনেককাল। এবং হিন্দুদের রক্ষাকর্তা বলে তারা হিন্দুদের ভয়ঙ্কর সর্বনাশ করেছে, তাদের জমি আত্মসাৎ করেছে, ব্যবসা আত্মসাৎ করেছে, তাদেরকে হত্যা করেছে। এবং এখন আবার তারা আমাদের দেশে হিন্দুদের মধ্যে একটা ইনসিকিউরিটি তৈরি করার চেষ্টা করছে, যেহেতু বাংলাদেশে আওয়ামী লীগ নাই, বাংলাদেশে তো হিন্দুদের আর কোনো উপায় নাই, বাংলাদেশ হিন্দুদের আর কোনো তাদেরকে রক্ষা করার জন্য কেউ নাই। হিন্দুদেরকে, যে কোনো নাগরিককে রক্ষা করার জন্য বাংলাদেশে একটা রাষ্ট্র আমাদের করতে হবে,
যে রাষ্ট্রের সকল ধর্মের মানুষের সমান অধিকার থাকবে, হিন্দুদেরও সমান অধিকার থাকবে। এটা বলা বাহুল্য, এটা মানে বলার কোনো দরকার নেই। আমরা এখানে ধর্ম দেখে কারো নাগরিক অধিকার নিশ্চিত করতে চাই না। সব ধর্মের মানুষের সমান অধিকার থাকবে, এইটা আমাদের রাজনৈতিক কমিটমেন্ট। সর্বশেষ কথা বলবো সেটা হলো যে আপনাদের যে কোনো ধরনের সমস্যায় নাগরিক এনসিপি আপনাদের পাশে আছে, এবং আপনাদেরকে কেউ একটা ফুলের টোকা দেওয়ার আগে আমরা আপনাদের সবসময় ঢাল হয়ে থাকতে চাই আপনাদের সাথে, এবং আমাদেরকে সবসময় আপনারা অন্যের কথা না শুনে আমাদের সাথে আলোচনা করে আমাদেরকে বোঝার চেষ্টা করবেন। এইটা আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে। এবং সম্প্রীতির জুলাই শুধুমাত্র এই আজকের কর্মসূচি না, আমি আশা করব আপনাদের প্রতি আহ্বান জানাবো যে সব ধর্মের মানুষদের নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়ার জন্য ভবিষ্যতে আপনারা কাজ করে যাবেন, এটা আপনাদের প্রতি আমাদের প্রত্যাশা থাকবে। সবাই ভালো থাকবেন।